ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে কোনো ব্যথা নেই। মাঝে টিউমারও ছোট হয়ে আসে এখনো, কিন্তু একটু ছোট হয়ে আসছে। তারপরে এখন মাঝে মধ্যে একটু হালকা একটু পানি ব্যথা হয়। ইনশাআল্লাহ এখন ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে মৃত্যু হবে, এটাই মেনে নিতে হবে। বিশেষ করে বর্তমানে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, এই 4টি রোগের চিকিৎসায় প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ হয়। কোনো সময় 20 লাখ 30 লাখ টাকা একসাথে লাগে। এমনকি কোটি টাকা খরচ করে রোগীটাও মারা যায়, পরিবারটা ধ্বংস হয়ে যায়। এমনই একজন রোগী, ক্যান্সার রোগী, যিনি বিভিন্ন জায়গায় চিকিৎসা করছেন, সুস্থ হননি। আজকে আমাদের কাছে চিকিৎসা করে সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন। সম্পূর্ণ রিপোর্ট ভালো আছে। আমরা রিপোর্টগুলো আপনাকে কাছে তুলে ধরবো। প্রথমে আমরা ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। আপনার নাম কি? আমার নাম সাহারা বানু। আপনার নাম হলো সাহারা বানু। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম আবু বকর সিদ্দিক। আপনার স্বামীর নাম হলো আবু বকর সিদ্দিক। আপনার দেশের বাড়ি কোথায়? বিক্রমপুরে। আপনার গ্রামের নাম কি? গ্রামের নাম হলো কৃষ্ণনগর। কৃষ্ণনগর। পোস্ট অফিস? বালুচর। বালুচর থানা? থানা সিরাজি খান। সিরাজি খান। জেলা? জেলা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। আপনি ঢাকাতে কোথায় থাকেন? মিরপুরে থাকি। মিরপুরে কত নম্বরে থাকেন? 1 নম্বরে। মিরপুরে 1 নম্বরে। বাসা নাম্বার কত? মিরপুর 1 নম্বর, দক্ষিণ বিশিল, বাসা নাম রোড নং 3, বাসা নাম হলো 108। বাসা নাম্বার 108। আপনি এখানে কত বছর ধরে আছেন? ওইখানে জন্মের পরে। জন্ম থেকে আপনি ঢাকার বাসিন্দা, গ্রামের বাড়ি হলো মুন্সিগঞ্জ। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন আপনি একটু বলেন। আমি প্রথম যখন মানে পাইলাম, তখন করছিলাম হলো আমাদের এলাকায় হলো এই ডায়াবেটিস হাসপাতাল। ওইখানে করার পরে টিউমার অপারেশন করছে, করার পরে প্রথম ধরা পড়ছে একটা ব্রেস্টের টিউমার। হ্যাঁ তারপরে আপনার এলাকার ডায়াবেটিস হাসপাতালে গেছেন। সেখানে টেস্ট করার পরে দেখা গেল যে টিউমারটা আপনার অপারেশন করে দিচ্ছে। হেলে দিচ্ছে। যাওয়ার পরে বায়োপসি করছে। বায়োপসি করার পরে বলছে আপনার ক্যান্সারের ভাইরাস পাওয়া গেছে। তখন আমাকে আসছি, ওনারা পাঠায় নাই। আমি আসছি মহাকালী আসার পরে এখানে আমি মহাকালীকে চিকিৎসা করলাম, ভর্তি দিলাম। এখানে অনেকটা মানে সমস্যা ছিল। এখানে মনে করেন পানি জমে গেছিল। তখন ওনারা পানি বাইর করছে, পানি বাইর করে দিয়ে আবার ভালো করে চিকিৎসা করছে। বলছে কেন দেওয়া লাগবে। ঠিক আছে, কেন দিলাম 4টা কেন দেওয়ার পরে আর ওনারা বললো কি আবার পরীক্ষা করলাম, বললো যে আরো নিতে হবে। তাহলে আমি বললাম যে স্যার আমি কি এখন সুস্থ, বা আপনি তারপরে ডাক্তার দিলে মনে হয় ভালো হবে। তা আমি আর স্যার দিই নাই। তারপরে থেরাপিও দিই বাড়িতে চলে গেছি। তখন শারীরিক ভাবে কি কি অসুবিধা হইতো? প্রথম বেশি একটা হয় নাই। কয়েকদিন পরে আস্তে 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 নানি বলতে ব্যথা অল্প অল্প হয়ে গেল। এখন কি ব্যথা করে? না। আলহামদুলিল্লাহ। তারপরে 3-4 বছর পরে হঠাৎ করে দেখি বকলকালে একটা টিউমার হওয়ার পরে আমি খুব ভয় পাইতেছি। তারা আমার ভাইয়ের ভাতিজা বলছিল, বললাম যে না এই ঘটনা। ও বললো যে আন্টি এখন তো এখন অপারেশন করা সম্ভব না, আর শারীরিক আপনি অসুস্থ, তাই এখন কি করবেন? মা আমি তো ফেসবুকে একটা দিচ্ছি, হোমিও খাইলে নাকি মনে হয় আমার মনে হয় যে ক্যান্সার ভালো হয়ে যায়। ডক্টর সারওয়ার বলছে টাকা আসবেন, আপনি ওইখানে যান। এখানে যান আর আপনি ওইখানে গিয়ে দেখেন আল্লাহ ভরসা। তখন আমি আপনার আপনার একটা নাম আলিপের ওইখানে আমি ফোন দিলাম, বললো যে আচ্ছা ঠিক আছে আসে। আসার পরে আমি আপনার এখানে আপনার সাথে আগে কথা হয়েছিল, আমার ফোনে কথা হয়েছিল। তারপরে আমি ই করছিলাম, আবার করছি ওটা আপনাকে দেখেছি। ধ্যান করছে যে একটু পাওয়া চাইতে চাই। আসার পরে তারপরে আপনার এখান থেকে ওষুধ নিয়ে খাওয়ার পরে প্রথম আমার খুব মানে বুকে খুব পেন হতো। আর তারপরে টিউমারটাও মানে দেখা হইতো। আল্লাহর রহমতে যখন খাওয়া শেষ করি এখন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো ব্যথা নেই। মাঝে টিউমারও ছোট হয়ে আছে এখনো, কিন্তু একটু ছোট হয়ে আসছে। তারপরে এখন মাঝে মধ্যে একটু হালকা একটু পানি ব্যথা হওয়া। ইনশাআল্লাহ এখন ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ শুকরিয়া। সম্মানিত দেশবাসী, বিশেষ করে এখন সম্পূর্ণরূপে উনি রিপোর্টে ক্যান্সার মুক্ত আছেন। রিপোর্টগুলো আমাদের সামনে রয়েছে। আর